নির্বাচন নিয়ে এখনো অনেকেই ষড়যন্ত্র করছে বলছেন আব্দুস সালাম। জানাবো বিএনপি জামায়াতের ব্যাপক সমালোচনা। 5ই জানুয়ারি সেই কলঙ্কিত নির্বাচন নিয়ে নেই কোনো কর্মসূচি। আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহির হতে হবে বলছেন জোনায়েদ সাকিব। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না বলছেন রাশেদ প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচন নিয়ে এখনো অনেকেই ষড়যন্ত্র করছে বলছেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দেননি। নির্বাচন নিয়ে এখনো অনেকেই ষড়যন্ত্র করছে। কেউ কেউ বলেন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে, এজন্যই নির্বাচন পেছাতে হবে। বিএনপি জনগণের দল, নির্বাচন ডিসেম্বরে দেন, জানুয়ারিতে দেন আর অক্টোবরেই দেন, যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় আসবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, অনেকেই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মেলাতে চায়, কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। আওয়ামী লীগ লুটেরার দল, চোরের দল। আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয় তখনই বিএনপি এসে দেশ মেরামতের দায়িত্ব নেয়। তিনি আরো বলেন, বিগত দিনে বিএনপির শত শত নেতাকর্মীকে গুম খুম, জেল জুলুম, নির্যাতন করা হয়েছে। এরপরও আমরা প্রতিহিংসা দেখাতে চাই না। বিএনপি জামায়াতের ব্যাপক সমালোচনা। 5ই জানুয়ারির সেই কলঙ্কিত নির্বাচন নিয়ে নেই কোনো কর্মসূচি। 2014 সালের 5ই জানুয়ারি ভোট এবং ভোটারবিহীন নির্বাচনের আয়োজন করে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় রচনা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ঘৃণাভাবে প্রত্যাখ্যান করা সেই নির্বাচন নিয়ে আজ কোনো কর্মসূচি না দেওয়ায় বিএনপি জামায়াত সহ বড় রাজনৈতিক দলগুলোর ব্যাপক সমালোচনা করছেন সচেতন মহল। সেদিন নির্বাচনের নামে প্রহসন হয়েছিল। 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে জাতির সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনা তামাশা করেন। একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের মত প্রকাশের অধিকার, ভোটের অধিকার স্থায়ীভাবে কেড়ে নেওয়া হয়। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কিত সেই নির্বাচনে 154টি আসনে কোনো ভোট হয়নি। বাকি আসনগুলোতে যে নির্বাচন হয়েছে সেখানে 90% ভোটার ভোট দিতে চাননি। 5ই জানুয়ারির পরে দেশে কোনো নির্বাচন আর সুষ্ঠু হয়নি। 2018 সালে রাতের বেলায় ভোট এবং সর্বশেষ 2024 সালে ডামি নির্বাচন দিয়ে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ভারতের সেবাদাস হাসিনা। 2014 সালের ভোটারবিহীন একতরফা নির্বাচনের বিরুদ্ধে সে সময় অত্যন্ত সাহসী ভূমিকা রাখে দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধের চেতনার জনপ্রিয় পত্রিকা দৈনিক ইনকিলাব। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ভোটের পরের দিন নীরব প্রত্যাখ্যান শিরোনামে এক সাহসী প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি, যা রাজনীতিক ও পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। এমনকি তৎকালীন প্রধান বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক মহাসমাবেশে দৈনিক ইনকিলাব পত্রিকা দেখিয়ে ভোটারবিহীন সেই নির্বাচনের প্রতিবাদ জানায়। ইতোমধ্যে 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে রক্তচোষা হাসিনার ভারতে পালিয়ে যাওয়া 5 মাস পেরিয়েছে। আওয়ামী লীগের অসহনীয় গুম খুন, লুটপাট ও দুর্নীতিতে ভরা দীর্ঘ 16 বছরের শাসনে শত শত নেতাকর্মীকে হারিয়েছে বিএনপি ও জামায়াত। সমালোচকরা বলছেন, সবচেয়ে নিপীড়নের শিকার এই দুই দল এখন কার্যত আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে আর ভুলতে বসেছে গণতন্ত্রের ইতিহাসের সেই কলঙ্কজনক দিনের কথা। দুই দলই এখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রতি সহানুভূতি প্রদর্শন ও তাদের শেল্টার দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। এসব ঘটনায় তারা উদ্বেগ জানিয়ে কড়া সমালোচনা করেছেন। বিএনপি জামায়াত সহ দেশের বড় রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে নেটিজেনরা বলছেন, 5ই জানুয়ারি ভুলে গেলে ইতিহাস ভুলবে না। তারা কিছুই মনে রাখেন না, শুধু কে কার আগে ক্ষমতায় যাবে ওইটা নিয়ে থাকে। এই জন্যই এদের জন্য শেখ হাসিনা আসে। মনে হচ্ছে যেন এখনই তারা ক্ষমতার মসনদ পেয়ে গেছে, পিছনের কথা ভুলেই বসেছে। দৈনিক ইনকিলাবের সাবেক সাংবাদিক অলিউল্লাহ নোমান রোববার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, 5ই জানুয়ারির কথা কি ভুলে গেছে জাতি? আজকে কোন কর্মসূচি চোখে পড়ছে না 5ই জানুয়ারি নিয়ে? এই দিনই কিন্তু একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল শেখ হাসিনা। 152 সিটে আগেই বিজয়ী ঘোষণা করা হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরকম তামাশা দুনিয়ার কোনো দেশে হয়নি। তার এই পোস্ট ফেসবুকে ভাইরাল হয়। অনেকেই তার পোস্টটি শেয়ার করেছেন। পোস্টের নিচে এ নিয়ে মন্তব্য করেছেন অনেকে। এছাড়া অনেকেই 5ই জানুয়ারির তামাশা নির্বাচন নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। মোহাম্মদ পিয়াস লিখেছেন, খুনি হাসিনার সকল অপকর্ম বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। আমাদের রাজনৈতিক নেতাদের আইকিউ দিন দিন কমে যাচ্ছে। আমরা ভুলে যাই, তারাও ভুলে যায়। পরস্পর কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। এসব বিষয় ভাবার সময় আছে। আহমেদ ইবনে সাইফুল্লাহ লিখেছেন, এইটা কেউ মনে রাখে নাই, না বিএনপি না জামায়াত। সবার পোস্ট ঘাটলে একে অপরের পু ছাড়া কোনো পোস্ট পাবেন না।
আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহি হতে হবে বলছেন জোনায়েদ সাকি। আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহির হতে হবে বলে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ৫৩ বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, কিন্তু দেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। যদি ক্ষমতায় জবাবদিহি থাকে তাহলে আইনের সুশাসন প্রতিষ্ঠা পাবে। তিনি বলেন, ক্ষমতা এতদিন চলেছে ফ্যাসিবাদী কায়দায়, এটাকে পরিবর্তন করতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। আগামী সংসদে কি কি মৌলিক পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন হবে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন। কাজেই সেই নির্বাচনের জন্য সংস্কার হতে হবে। সংস্কার সভা তৈরির জন্য আমাদের সবাইকে ঐক্য তৈরি করতে হবে। আমরা দেশের জনগণকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানাই। জোনায়েদ সাকি আরো বলেন, অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে হবে। সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। একই সঙ্গে বলবো, মানুষ দ্রব্যমূল্যের নাকাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির নানাভাবে অবনতি হচ্ছে। কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেই জবাবদিহির ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না বলেছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান নয়, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য এবং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনা বারবার হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে। তাই শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না। রাশেদ প্রধান বলেন, ২০১৪ সালে এই দিনের ভোটারবিহীন নির্বাচন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ে রচিত হয়েছে। ৫ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে দেশের জনগণের মত প্রকাশের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ১৫৪টি আসনে কোনো ভোট হয়নি, বাকি আসনে কিছু ছিল কুকুর ছিল, ভোটার ছিল না। সেদিন দিনাজপুরের যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান আজকের শহীদ আবু সাইদের মতোই দুহাত প্রসারিত করে দিয়েছিল গণতন্ত্র রক্ষা করার জন্য। ২০১৪-তে মাসুদ রায়হানের সেই যুদ্ধ শুরু করেছিল, ২০২৪-এ এসে আবু সাইদরা সেই যুদ্ধ শেষ করেছে। ১০ বছরে অসংখ্য শহীদদের হত্যার বিচার করতে হবে, আমাদের দায়মুক্ত হতে হবে। সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, দেশের জন্য তরুণদের সকল আন্দোলনে আত্মত্যাগ ইমানের পরীক্ষা। যুব জাগপা সবসময় এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রয়োজন হলে সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আরেকটি সংগ্রাম হবে আমাদের চূড়ান্ত বিজয়। যুব জাগপা আয়োজিত পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ৫ই জানুয়ারি ২০১৪ গণতন্ত্র হত্যা দিবস এবং